সালে শেখ মুজিবুর রহমানের জেল হয়েছিল দুর্নীতির দায়ে, জানেন আপনারা? একজন ছিলেন লন্ডনে আর একজন ছিলেন শিলংয়ে। বিএনপির সৌভাগ্য যে আল্লাহ আমাকে সংসদে রাখেনি। কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না, কারণ যাকে ছবিতে দেখতেছেন উনি কিন্তু ছাত্রলীগ করতেন, উনি ভিপি ছিলেন, কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদ করাতে ৭৪ সালে ওখানে কারাবন্দি করা হয়। ৬২ সালে শেখ মুজিবুর রহমানের জেল হয়েছিল দুর্নীতির দায়ে, জানেন আপনারা? কোনো ইতিহাসের বই এটা পাবেন না। একটা দুর্নীতিবাজ যখন এদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে তখন তার মাথায় দুর্নীতি ছাড়া আর কোনো কিছু থাকে? স্বাধীনতা যুদ্ধে দুইজন মানুষ নেতৃত্ব দিল, শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন। কি মতে? এই সংবিধান মতে। এখানে তো ইয়া নাই, কে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নাই। তাহলে এই সংবিধান যদি ঠিক হয় তাহলে যুদ্ধের নেতৃত্ব দিল কে? দুইজন লোক। কে কে দুইজন লোক? শেখ মুজিবুর রহমান আর তাজউদ্দিন, যে দুইজন সামনে থেকে কোনো নেতৃত্ব দেয়নি। আজকে এই সংসদে দাঁড়িয়ে যারা জুলাইকে বলতেছে জুলাই অক্ষরে অক্ষরে পালন করবে, এই দুটা লোকও এই দেশে ছিল না এই আন্দোলনের সময়। একজন ছিলেন লন্ডনে আর একজন ছিলেন শিলংয়ে। আরে আপনি তো ছিলেনই না, আপনি দেখছেন, তা আপনি কিভাবে বুঝবেন এই ব্যথাটা? বিএনপির সৌভাগ্য যে আল্লাহ আমাকে সংসদে রাখেনি, কারণ কালকে যে মিথ্যাচার করা হলেন, মিথ্যাচারটা কি? উনি বললেন যে সংসদ কি সার্বভৌম, তারা যে কোনো আইন তৈরি করতে পারে। ভাই তাই যদি পারে কালকে সুপ্রিম কোর্ট বন্ধ করে দেন, আমরা অন্য প্রফেশনে চলে যাই। এই কনস্টিটিউশনে বলা আছে আইন বৈধ না অবৈধ এটা দেখার একমাত্র ক্ষমতা কার? সুপ্রিম কোর্টের। আপনি উঠে বলতেছেন যে না, আমরা যা বলবো সেটাই আইন সুপ্রিম কোর্টকে। রাষ্ট্রের আমরা জনগণ এই সংবিধান অনুযায়ী মালিক। তাহলে আমি মালিক, আমি মালিক হয়ে আমি হা ভোটে ভোট দিছি এবং ৭০% লোক হা ভোটে ভোট দিছে। তাহলে আমি জনগণ, রাষ্ট্রের মালিক। আমি এখন মালিক হয়ে তুমি সরকার তোমাকে আদেশ দিচ্ছি তুমি জুলাই সনদ যা যা আছে তাই পালন করো। তা মালিকের কথা কি তুমি কি করতে পারো? অগ্রাহ্য করতে পারো? গভর্নমেন্ট, সরকার কি? সরকার জনগণের চাকর, একদম সহজ সরল কথা। চাকর যদি কি করে, মালিকের কথা না শুনে, সে চাকরে আপনি রাখবেন? রাখবেন না? রাখবেন না? রাখবেন না। তাহলে আজকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার, আপনি হচ্ছে জনগণের সেবক, আপনি সেই সেবক হয়ে মালিকের কথা শুনতেছেন না, মালিক কিন্তু আপনাকে ফেলে দিবে। কেউ কি বলতে পারবেন সংবিধানের কোন ধারার আন্ডারে এই গণ আন্দোলন হলো? সংবিধানের কোন ধারার আন্ডারে আপনি পুলিশকে মরণাস্ত্র দিলেন? সংবিধানের কোন ধারার আন্ডারে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হলো? আচ্ছা, এটা না হলে গণ অভ্যুত্থান আপনি মানেন না, বিপ্লব মানেন না, খুব ভালো কথা। সংবিধানের ধারা আছে আর একজন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে। তাহলে আজকে আপনি প্রধানমন্ত্রী হলেন কিভাবে? তাহলে 29 সালের আগে তো নির্বাচন হওয়ার কোনো বিধান এই সংবিধানে নাই।